কোনো দলের প্রার্থী হওয়ার ইচ্ছা আমাদের কখনোই ছিল না, এখনো নাই। তবে আমাদের এই রাজনীতিটা মূলত সাংস্কৃতিক লড়াইয়ের অংশ। সাহায্য করেন, মানুষ যদি ভালোবেসে আমাদেরকে সংসদে পাঠায়, এই ইশতেহারের কয়টা আমরা বাস্তবায়ন করতে পারলাম সেখানে আমরা টিক দিয়ে রাখবো। আর যেটা বাস্তবায়ন করতে পারবো না, কেন পারলাম না, সেটার দায়বদ্ধ আমরা জবাব দিতে দায়ী থাকবো ইনশাআল্লাহ। গতকালকে কে যেন জিজ্ঞেস করলেন, ভাই এই যে পিআর নিয়ে প্রশ্ন, এটার থেকে সুবিধা নেওয়ার জন্যই কি আপনি ঢাকা ৮ বললেন কিনা? আপনাদেরকে বিনীতভাবে জানিয়ে রাখি, যখন দেশে পিআর হবে নাকি কেমন নির্বাচন হবে এটা নিয়ে আলাপও শুরু হয় নাই, তখনই আমরা বলেছি আমি ঢাকা ৮ থেকে নির্বাচন করবো। এর কারণ আমরা মনে করি আমাদের এই রাজনীতিটা মূলত সাংস্কৃতিক লড়াইয়ের অংশ। আমরা যে বাংলাদেশপন্থী একটা কালচারাল লড়াই করবার জন্য দাঁড়িয়েছি, এবং আমরা মনে করি এই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হলো শাহবাগ। এই শাহবাগ ছিল আমাদের নবাব স্যার সলিমুল্লাহদের, আমাদের নবাবদের, যারা নিজেদের পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে। অথচ আমরা কি দেখলাম, সেই শাহবাগ বেহাত হয়ে, দখল হয়ে বাঙালি মুসলমান তার চরিত্রের বিরুদ্ধে জঘন্যতম মব এখানে করা হয়েছে। সুতরাং আমাদের লড়াইটা হলো আমাদের নবাবদের পয়সায় যেই শাহবাগ, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আবার বাংলাদেশপন্থী রাজনীতি এবং সংস্কৃতির নতুন করে বিনির্মাণ করতে চাই। সুতরাং আমাদের লড়াইটা যেহেতু সাংস্কৃতিক, আমার মনে হয় এটা সবাই বুঝতে পারবে, সেই হিসেবে শাহবাগই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হওয়া উচিত এই লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কোনো দলের প্রার্থী হওয়ার ইচ্ছা আমাদের কখনোই ছিল না, এখনো নাই। তবে আমাদেরকে যদি কোনো দল পছন্দ করে, তারা মনে করে যে তরুণদেরকে বা আমাদের মতো মুখ সংসদে নেওয়া দরকার দেশের প্রয়োজনে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে, তাহলে যে কোনো দল তারা আমাদেরকে ভালোবেসে অনার করে চাইলে আমাদেরকে সমর্থন দিয়ে এখানে তাদের প্রার্থী না দিতে পারেন। কিন্তু আমি নিজে ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না। আমি চাই যে আমাদেরকে যারা ভালোবাসবে তারা প্রয়োজন আমাদের অতটুকু অনারটা করুক। এর মানে আবার অনেকে এটা একটা মিসলিড করার চেষ্টা করছে, তাহলে কি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে চাই? এটা কেমন কথা ভাই? ধরেন ২-৩টে দলও যদি আমাদেরকে অনার করে, তাহলে কি এখানে আর কোনো প্রার্থী থাকবে না? অনেকে তো স্বতন্ত্র নির্বাচনও করবে। আমরা বরং আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, আমাদেরকে কোনো দলীয় প্রার্থী না করে বরং আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যে লড়াইটা, এটাকে বেগবান করার জন্য আপনারা আমাদেরকে হবে কিনা এটা এখন পর্যন্ত আসলে ডিসিশনই হয় নাই। যদি হয় তখন তো নিশ্চয়ই এটা নতুন একটা প্যাটার্ন দাঁড়াবে যে অন্যরা কিভাবে নির্বাচন করবে, তখন আমরা ঠিক করবো। এখন পর্যন্ত যেহেতু ট্র্যাডিশনাল সিস্টেমে আছে, আমরাও ভয়েস দিচ্ছি অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। তার আগ পর্যন্ত আমরা আমাদের ট্র্যাডিশনাল প্যাটার্নে আমরা প্রচারণা চালাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কথা হলো কি ভাই, মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সবার জন্য সবথেকে সহজ হলো আমাদেরকে রিড করা, কারণ আমরা খুব ডিপ্লোমেটিক কথা বলি না, কথা যেটা বলি ক্লিয়ার কাট বলি, খুব সহজে বলি। সুতরাং চাপনি আর কিছু নেই। আমরা যদি কারোর প্রক্সি বা বি টিম হই, সেটা হলো বাংলাদেশ পন্থার বি টিম। এই বাংলাদেশ পন্থার সাথে যতক্ষণ বিএনপি আছে, জামাত ইসলামী আছে, এনসিপি আছে, এরা ততক্ষণ আমাদের ভাই, ততক্ষণ আমাদের বন্ধু। আর যখনই এটা আধিপত্যবাদীদের কাছে যাবে, তখন আমরা তাদের আর বন্ধু থাকি না। সুতরাং আমাদের জায়গাটা হলো এইসব ন্যারেটিভের আসলে এখন কোনো দামও নাই। ইভেন আপনি বলি দেখেন, এই যে আমরা ধরেন জুলাইয়ের কারণেই তো আজকে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন। আমি যদি সারাদিন জুলাই করতে করতে মারা যাই, কিন্তু পরে দেখলেন যে আমি এত কোটি টাকা পাচার করেছি, এত কোটি টাকা চুরি করেছি, একটা ভোটও আমি পাবো না।